আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাশেদ আলী, সহকারী শিক্ষক বিজ্ঞান, হরিপুর ১ নম্বর উচ্চ বিদ্যালয়, সদর চাঁপাইনবাবগঞ্জ। আসলে গতবারের তুলনায় এবার আমি একটু রেজাল্ট নিয়ে বলবো। গতবারের তুলনায় আমাদের এবারের সারা বাংলাদেশেই রেজাল্টের অবস্থা একটু অন্যরকম অবস্থা। কারণ আমাদের পরীক্ষা পদ্ধতি, খাতা দেখা পদ্ধতি, মূল্যায়ন পদ্ধতি একটু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ওই যে আমরা বারবার একটা নিউজে বলা হচ্ছে যে খয়রাতি নাম্বার। আগে আমরা খাতা দেখতাম সেইভাবে, একটু নাম্বারগুলা দিতাম ছেলেপিলের দিকে, কিন্তু এখন পরীক্ষা সিস্টেমটা, পরীক্ষা পদ্ধতি আমরা আগের মতো নিয়ে যাচ্ছি আর কি। আগের মতো যেন অ্যাপ্রোপ্রিয়েট আমরা সঠিক মূল্যায়নটা করতে পারি এবং সঠিক ছাত্রকে আমরা বাছাই করতে পারি, এভাবেই হচ্ছে। এবং আমাদের বোর্ডের নির্দেশনাও তাই ছিল। আর বিশেষ করে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে একটু রেজাল্ট খারাপ হচ্ছে, এটা হঠাৎ করে পরিবর্তন হচ্ছে, তো এটা মন খারাপের কিছু নাই, আবার ঠিক হবে। আবার বিভিন্ন জায়গাতে রেজাল্টও ভালো করছে। তো বাচ্চা কাচ্চা রেজাল্ট ভালো করছে, ঠিক আছে, এটা আমাদের আনন্দের বিষয় সবার। কিন্তু বিশেষ করে যে বাচ্চাগুলা যারা দেখবেন মেজরিটি পার্সেন্ট রেজাল্ট খারাপ করেছে এবং যারা লেখাপড়ার সাথে সম্পৃক্ত তো নাই, তারাকে দেখবেন বিভিন্নভাবে মিশছে, তারা কাদের সাথে মিশছে, টেবিলে পড়ালেখার টেবিলে বসছে কিনা সন্ধ্যার পর খেয়াল করবেন, অন্তত তারা যেন পড়ালেখার টেবিলে বসে। বিশেষ করে প্রত্যেক পাড়া মহল্লায় কিশোর গ্যাং, যারা এই যে কিছু ছাত্র, শেষ শ্রেণীর ছাত্রগুলা, যারা বিশেষ করে প্রান্তিক ছাত্র যেগুলো আছে, সেগুলো কিন্তু বিভিন্ন ওদের আড্ডাবাজি, মাদকাসক্ত বা বিভিন্ন জায়গাতে মিশামিশি, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। যেন তারা মিশছে কাদের সাথে, ভালো লোকের সাথে যেন মিশে, সন্ধ্যার পর কোনো বাচ্চা যেন বাইরে না থাকে, এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। আর আমরা এই যে আমরা যে কোচিং এ পাঠাচ্ছি বাচ্চা কাচ্চা গুলাকে, আমরা খেয়াল করব আমার ছেলেটা প্রতিষ্ঠানে নিয়মিত যাচ্ছে কিনা। বাসা থেকে ইউনিফর্ম পরে, স্কুল ড্রেস পরে স্কুলের উদ্দেশ্যে বেরোচ্ছে, কিন্তু আমরা ক্লাসে পাচ্ছি না এবং স্কুল আসছে না, বাচ্চাগুলো যায় কোথায়? এগুলো তো আমরা প্রতিষ্ঠানের মধ্যে থেকে খেয়াল করতে পারবো না, এগুলোকে আপনাদেরকে খেয়াল করতে হবে। আপনার ছেলেটা কোথায় যাচ্ছে আপনাকে নজর রাখতে হবে। তাহলে আপনারা এবং আমরা উভয় মিলে যদি যৌথভাবে একটা বাচ্চার পিছনে শ্রম দিই, তাহলে বাচ্চাটাকে সঠিক মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো এবং সঠিক ছাত্র হিসাবে গড়ে তুলতে পারবো। আপনারা এই জিনিসটা খেয়াল করবেন এবং আমরা সবারই যৌথ প্রচেষ্টায় যেন বাচ্চাগুলো ভালো হয়। তাদের নৈতিক অবক্ষয় হচ্ছে, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারছি না। আমরা রেজাল্ট ভালো করতে পারছি, একটা ছেলে রেজাল্ট ভালো করছে, কিন্তু তাদের নৈতিক শিক্ষাটা কোথায়? নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। এই নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হলে আমাদেরকে তাদের সঠিক খেয়াল রাখতে হবে, আমাদের তাদের দিকে খেয়াল রাখতে হবে। এবং বাচ্চা কাচ্চা যেন প্রত্যেক বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ করে, এই জিনিসটা আমরা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের পারিবারিক ভাবেও তাদের এভাবে শিক্ষিত করে গড়ে তুলবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।